দেশে প্রথমবারের মতো এস আলম গ্রুপের বিরুদ্ধে ঋণ খেলাপি মামলা হয়েছে। রোববার চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের জজ মুজাহিদুর রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অর্থ ঋণ আদালতে জনতা ব্যাংক এস আলম গ্রুপের বিরুদ্ধে ২,০০০ কোটি টাকার মামলা দায়ের করেছেন। এখন শুনানি চলছে। জনতা ব্যাংক নগরের চৌমুহনী জীবন বীমা শাখা এ মামলাটি দায়ের করেছে বলে জানিয়েছেন জনতা ব্যাংকের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম। এর আগে ২০ নভেম্বর জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের ১,৮৬০ জমি নিলামে তোলে। ১,৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায়ী হয়ে পড়েছে। জনতা ব্যাংকের চট্টগ্রামে সাধারণ বীমা ভবন কর্পোরেট শাখা থেকে এই ঋণ নেওয়া হয়। সে শাখা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিলাম ডাকে। ২০০৪ সাল থেকে এস আলম গ্রুপ জনতা ব্যাংকের গ্রাহক। ব্যাংকটির চট্টগ্রামে সাধারণ বীমা ভবন কর্পোরেট শাখার দেওয়া ঋণের ৮০% বেশি নিয়েছে গ্রুপটি। এই শাখায় এস আলম গ্রুপের ঋণের পরিমাণ ১০,১০০ কোটি টাকা, যার পুরোটাই খেলাপি। ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধক রয়েছে ২,৭৪৯ কোটি টাকার জমি ও স্থাপনা। আপাতত গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের ঋণ আদায়ে নিলাম ডাকা হলেও ধীরে ধীরে বাকি ঋণের জন্য অন্য বন্ধকি সম্পত্তি নিলামে তোলা হবে বলে জানিয়েছেন আইনজীবী। নিলামে তোলা সম্পদগুলো চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, কোতোয়ালী, চাঁদগাঁও ও বাকলিয়া উপজেলায় এবং গাজীপুরে। এসব জমির বাজার মূল্য ৩৫০ কোটি টাকার মতো। ২০১২ সালে প্রতিষ্ঠিত গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন শিল্পের কাঁচামাল, বাণিজ্যিক পণ্য এবং নির্মাণ সামগ্রীর ব্যবসায় জড়িত। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।